সানরাইজার্স হায়দ্রাবাদ যখন 219 রানে থেমে যায়, ঠিক তখনই মাথায় হাত দিয়েছিলেন অভিষেক শর্মা। হয়তো আন্দাজ করতে পেরেছিলেন এত সুন্দর খেলেও এত কম রানে আটকে যাওয়া কি শেষ পর্যন্ত বিপদ হয়ে দাঁড়াবে, এবং সেটাই হয়েছে। হায়দ্রাবাদের 219 রানের টার্গেটকে কোনো ধরনের পাত্তাই দিল না পাঞ্জাব কিংস। 18 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে, তুলে নিয়েছে 6 উইকেটের বড় জয়। হ্যাঁ দর্শক, প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ যা শুরু করেছিল সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। মনে হচ্ছিল আজকের ম্যাচে আইপিএলের সর্বোচ্চ রানের স্কোরটা ভেঙে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ, তুলে ফেলবে 270 কিংবা 80 রান। কিন্তু না, অভিষেক শর্মা 28 বলে 74 রান করে আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি, যে কারণে শেষ পর্যন্ত তারা 219 রানে থেমে যায়। আর জবাবে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আওরা এবং পাপসিমরাং সিং, এই দুই ব্যাটসম্যানের জুটিতে তারাও 6 ওভারের মধ্যে তুলে ফেলে 100 রান। এবং শেষ দিকে শ্রেয়াস আয়ার অধিনায়ক দলটাকে জিতেই মাঠ ছেড়েছেন, খেলেছেন 33 বলে 69 রানের দারুণ এক ইনিংস, যার সুবাদেই পাঞ্জাব কিংস 18 ওভার 5 বলের মধ্যেই টপকে যায় লক্ষ্য এবং জিতে নেয় 6 উইকেটের বড় ব্যবধানে। তাতে আফসোসে পড়তেই পারেন সানরাইজার্স হায়দ্রাবাদ, কেননা এত ভালো ব্যাটিং করেও, এত দারুণ খেলেও, এত রান করেও শেষ পর্যন্ত হেরে যাওয়াটা আসলে অপ্রত্যাশিত একটা ঘটনা। আইপিএলে এখন 220-200 রান মামুলি একটা স্কোর। আইপিএলে আপনাকে জিততে হলে এখন করতে হবে 250+ রান। প্রিয় দর্শক, সানরাইজার্স হায়দ্রাবাদের এভাবে হেরে যাওয়াকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাঞ্জাব কিংস রীতিমতো পাত্তাই দিল না সানরাইজার্স হায়দ্রাবাদকে।